হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা বেসিকলি চ্যাপ্টার 5 এর যে টপিকটা আছে এলইউ ডিকম্পোজিশন সেটা দেখব। সো এলইউ ডিকম্পোজিশন বেসিকলি হচ্ছে কি লিনিয়ার সিস্টেমের জন্য ইউজ করা একটা মেথড। সো হোয়াট ইজ এ লিনিয়ার সিস্টেম? লিনিয়ার সিস্টেম হচ্ছে এরকম সিস্টেম যেখানে নাম্বার অফ ভ্যারিয়েবলস, নাম্বার অফ আননোন ভ্যারিয়েবলস আর কি ইজ ইকুয়াল টু দি নাম্বার অফ ইকুয়েশন। সো এখানে তিনটা আননোন ভ্যারিয়েবল আছে x1 x2 and x3 আর হচ্ছে গিয়ে নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে গিয়ে তিনটা। সো দিস ফলস আন্ডার লিনিয়ার সিস্টেম। সো আমি লিনিয়ার সিস্টেম সলভ করতে পারি উইথ এলইউ ডিকম্পোজিশন। তো ফার্স্ট থিং আমাদের হচ্ছে গিয়ে আমাদের একটা এ ওয়ান জেনারেট করা হবে। সেই এ ওয়ানটা হচ্ছে বেসিক্যালি এখানকার কোএফিসিয়েন্টগুলো। তো আমরা যদি ফার্স্ট ইকুয়েশন দিকে তাকাই, আমার এখানকার কোএফিসিয়েন্ট হচ্ছে অথবা ফার্স্ট রো এর দিকে তাকাই, আমার কোএফিসিয়েন্টগুলো হচ্ছে 1 2 and 1। তো এখানে খেয়াল করি 1 2 and 1 এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। সিমিলারলি সেকেন্ড রো কোএফিসিয়েন্ট হচ্ছে 1 -2 and 2 1 -2 and 2। সো এই এ ওয়ানটা ইজ বেসিক্যালি মাই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। সো এ ওয়ান থেকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি আমাদের এফ ওয়ান জেনারেট করা লাগবে। সো এফ ওয়ান জেনারেট করার জন্য আই হ্যাভ ফিউ রুলস। দ্য ফার্স্ট থিং হচ্ছে গিয়ে আমাদের মাল্টিপ্লাইগুলো বের করা লাগবে ফ্রম এভরি এলিমেন্ট আন্ডার রো ওয়ান কলম ওয়ান। সো যেহেতু এটা এফ ওয়ান, তার মানে হচ্ছে রো ওয়ান কলম ওয়ানের আন্ডারে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোর প্রতিটার জন্য আমার একটা মাল্টিপ্লাই বের করা লাগবে। তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপে আমরা মাল্টিপ্লাই সাইনটা চেঞ্জ করব এবং আমরা হচ্ছে ওই করেসপন্ডিং প্লেসে মাল্টিপ্লাইগুলোকে বসাবো। আর থার্ড জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের ডায়াগোনাল বরাবর, আমাদের লেফট ডায়াগোনাল বরাবর হচ্ছে গিয়ে 1 হবে আমাদের এফ ওয়ানটা, অ্যান্ড বাকি সব এলিমেন্ট আদার দেন দি মাল্টিপ্লায়ার হচ্ছে গিয়ে 0 হবে। সো এটা 0, এটা 0, এটা 0, এটা 0। এখানে যে গ্রিন এবং ব্লু কালার এগুলো হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মাল্টিপ্লায়ারটা বের করা। তো আমাদের মাল্টিপ্লায়ারটা কিভাবে বের করবো? মাল্টিপ্লায়ারটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের এই যে যেহেতু এটা এফ ওয়ান, তার মানে হচ্ছে গিয়ে আমরা এ ওয়ানটা ফার্স্টে দেখবো। এখানে দেখার পর আমি দেখবো যে আমাদের আমাদের হচ্ছে রো ওয়ান কলম ওয়ানের নিচে যেগুলো আছে সেগুলোকে জিরো করার জন্য কি কি লাগে। সো সেটাকে আমাদের জিরো করা হচ্ছে টার্গেট। সো আমি হচ্ছে গিয়ে যে এটা আর টু ইকুয়ালস টু আর টু মাইনাস এখানে একটা মাল্টিপ্লাই থাকবে আর ওয়ান। সো বেসিক্যালি আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে রো টুটা নিয়ে কাজ, তারপর আমরা রো থ্রি নিয়ে কাজ করব। সো রো টুটা নিয়ে যখন কাজ করবো সেটার জন্য মাল্টিপ্লাইটা এরকম হবে যে আমাদের এই ভ্যালুটা হুইচ ইজ বেসিক্যালি বাই এ টু ওয়ান, তার মানে হচ্ছে গিয়ে সেকেন্ড রো এর ফার্স্ট কলাম, এই ভ্যালুটা ডিভাইডেড বাই আমার হচ্ছে এ ওয়ান ওয়ান, মানে হচ্ছে ফার্স্ট কলামের ফার্স্ট রো ভ্যালু। আচ্ছা, সো কেন আমি এই ভ্যালুটা নিচ্ছি এ ওয়ান এ ওয়ান ওয়ান? বিকজ আমি যেহেতু রো ওয়ানের সাথে কাজ করতেছি, সো আমার ডিনোমিনেটরে অফ দ্য মাল্টিপ্লাই হ্যাজ টু বি এ ওয়ান ওয়ান। সো এটা ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এটা ভ্যালুটা কি হবে? ওয়ান। সো এই যেহেতু এটা মাল্টিপ্লাই ওয়ান, এটা পজিটিভ ওয়ান হচ্ছে আমার মাল্টিপ্লাই, এই জন্য এটা সাইন চেঞ্জ করে আমি লিখবো হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়ান। দেন আমি হচ্ছে গিয়ে আর থ্রির জন্য বের করবো। আর থ্রি যখন বের করবো আমি আর ওয়ান রেসপেক্টে বের করতেছি, তার মানে আমার মাল্টিপ্লাইটা আবার আবার বের করি। সো এটা হচ্ছে গিয়ে আমার নিউমেটারে বসবে মাল্টিপ্লাইয়ের জন্য টু ডিভাইডেড বাই ওয়ান, কারণ আমার হচ্ছে গিয়ে রো ওয়ানে বেসিক্যালি ওয়ান ভ্যালুটা আছে। আচ্ছা, তো আমার মাল্টিপ্লাই পাচ্ছি টু, পজিটিভ টু। অ্যাজ এ রেজাল্ট আমি সাইন চেঞ্জ করে এখানে নেগেটিভ টু লিখবো। সো এখন আমি আমার এফ ওয়ানটা পেয়ে গেছি। এখন এখান থেকে আমি আমার এ টুটা বের করবো। এ টু বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে এফ ওয়ান ইন্টু এ ওয়ান। একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে মনে রাখা লাগবে, এখানে কিন্তু ফার্স্টে এফ আসবে তারপরে আসবে, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। সো এই দুইটা যদি মাল্টিপ্লাই করি, উই ক্যান মাল্টিপ্লাই দিস ইন ক্যালকুলেটর, সেটা ক্যালকুলেটর মাল্টিপ্লাই করে আমার এ টুটা আসবে। এখন এ টুর একটা বিষয় হচ্ছে গিয়ে আমার টার্গেটটা ছিল কিন্তু রো ওয়ান এবং কলম ওয়ানের নিচে হচ্ছে গিয়ে বেসিক্যালি জিরো করা। সো এখানে কিন্তু ডেফিনেটলি জিরো হওয়া লাগবে, জিরো ছাড়া কিন্তু অন্য কিছু হইতেই পারবে না। আচ্ছা, সো এটা যদি হয়ে যায় তাহলে আমাদের এ টুটা পারফেক্টলি ডান। যদি আমি এই রো ওয়ান কলম ওয়ানের নিচে যদি জিরো না পাই, তাহলে বুঝতে হবে হয়তোবা আমার এ টুর এই যে ক্যালকুলেশনটা রং ছিল, অথবা আমার এফ ওয়ানটা রং ছিল না। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এরপরে মুভ অন করি, উইচ ইজ এফ টু। এই এফ টু বের করার জন্য কিন্তু আমার এ টুর হেল্প লাগবে। সো ঠিক একই কাজই করব। আমার এফ টুর কাজটা কি হবে? আমার হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই বের করা লাগবে রো টু কলাম টুর নিচে। সো রো টু কলাম টু ইজ বেসিক্যালি দিস। এটার নিচে যেগুলো এলিমেন্ট আছে সেগুলো মাল্টিপ্লাই গুলো বের করা লাগবে, জাস্ট লাইক বিফোর। তারপর হচ্ছে গিয়ে আমার লেফট ডায়াগোনালটা সবগুলো ওয়ান হবে, এবং আমার লাস্ট পয়েন্টটা হচ্ছে গিয়ে আমার ডায়াগোনাল এন্ড মাল্টিপ্লাই ছাড়া বাকি সবকিছু জিরো হবে। সো বাকি সবকিছু জিরো। এখন এটা মাল্টিপ্লাই বের করার জন্য ঠিক একই রকম নিয়ম। আমি যেহেতু রো থ্রিতে আছি, সো রো থ্রি মাইনাস রো টু হবে, কারণ আমি রো টু রেসপেক্টে কাজ করতেছি। এখন আমার মাল্টিপ্লাইটা কি হবে? মাল্টিপ্লাই নিউমারেটরটা হবে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি এ টুর দিকে তাকাবো, এবং এ টুর এখানে কি আছে? এ টু বেসিক্যালি এখানে আছে হচ্ছে কি এইট। সো আমার এখানে এইট বসবে। আর যেহেতু আমি রো টু রেসপেক্টে কাজ করতেছি, এই জন্য এটা কি হবে? মাইনাস ফোর। সো এখানে মাইনাস ফোর হচ্ছে ডিনোমিনেটর। সো এইট ডিভাইড বাই মাইনাস ফোর করলে আই গেট মাইনাস টু। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট,
মাল্টিপ্লায়ার কিন্তু -2, কিন্তু সামনে কিন্তু আরেকটা মাইনাস আছে, সেটা কিন্তু মাল্টিপ্লায়ার সাথে না, সো এটা কিন্তু মাল্টিপ্লায়ার বাইরে। মাল্টিপ্লায়ারটা কিন্তু জাস্ট সিম্পলি -2। সো আমার মাল্টিপ্লায়ার যদি -2 হয়, তাহলে আমি কি করব, আমি হচ্ছে এটা সাইন চেঞ্জ করে এখানে লিখবো। সো আমার এখানে লেখা লাগবে হচ্ছে গিয়ে 2। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আই হ্যাভ টু ফাইন্ড a3 জাস্ট লাইক বিফোর। সো আমি এখন f এর সাথে a মাল্টিপ্লাই করব। সো আমি f2 ইনটু a2 মাল্টিপ্লাই করে আই উইল গেট সামথিং লাইক দিস a3। এখন এই a3টা কিন্তু আমার বেসিক্যালি কি হবে, এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় লাগবে। সো এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, যে আমার হচ্ছে কি এই যে রো 1 কলাম 1 এর নিচে সবগুলো 0, রো 2 কলাম 2 এর নিচে সবগুলো 0। সো এটা স্টেয়ারকেস টাইপ প্যাটার্ন এখানে এক্সিস্ট করবে। ওকে, সো আমি যদি এখানে এই স্টেয়ারকেস টাইপ প্যাটার্নটা যদি না পাই, যদি আমি লেটস সে এই নিচের এই জিরো ভ্যালুগুলো কোনো একটা ভ্যালু 0 না, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের উপরে কোনো না কোনো পয়েন্টে উই মেড অ্যান এরর। আচ্ছা, সো আপ টু দিস ডান। সো এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের নর্মালি ইকুয়েশনটা লুক সামথিং লাইক দিস। আমাদের এ, যেটা আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স আমাদের আননোন যে ভ্যারিয়েবল সেটা ম্যাট্রিক্স, আর বি হচ্ছে গিয়ে মাই আউটপুট। দেন আমি হচ্ছে কি এটাকে এল ইউ হিসেবে লিখতে পারি। এল হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইউ হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা একটু আগে ইউটা বের করলাম। সো আমরা এখন যে জিনিসটা করি সেটা হচ্ছে গিয়ে ইউ এক্স কে আমরা হচ্ছে ওয়াই হিসেবে ডিনোট করি। সো আমরা হচ্ছে গিয়ে এল ওয়াই ইকুয়ালস টু বি লিখতে পারি। সো আমি যদি এখান থেকে আমি ওয়াইটা বের করি, আই হ্যাভ দিস। সো আমি ওয়াইটা ফার্স্টে যদি বের করি, তাহলে আমি ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, এগুলো কিন্তু আমরা আননোন কিছু ভ্যারিয়েবল, সেগুলো কিন্তু ভ্যালু বের হয়ে গেল। দেন আমি তো অলরেডি লিখছি যে ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই, তার মানে কি, যে আমি কিন্তু এখানে ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই দিয়ে আমার ওয়াই ভ্যালুটা নোন, আমার ইউ ভ্যালুটা নাও, সেখান থেকে কিন্তু আমি এক্স ভ্যালুটা বের করতে পারি। তো সেটা কিভাবে করবো সেটা দেখি। তো ফার্স্টে কিন্তু আমাদের হচ্ছে এল বাই ইকুয়ালস টু বি, এটা নিয়ে কাজ করতে হবে। বিফোর দ্যাট আমাদের কিন্তু ফার্স্টে এলটাই বের করা লাগবে। এল হচ্ছে গিয়ে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, যে আমার হচ্ছে গিয়ে এরকম একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যাচ্ছে তার এক্সাক্ট উল্টোটা। সো আমার এখানেও কিন্তু একটা স্ট্যায়ারকেস টাইপ প্যাটার্ন হবে, বাট জিরোগুলো হচ্ছে গিয়ে স্ট্যায়ারকেসের উপরে হবে। সো এখানে বেসিক্যালি যে জিনিসটা হবে, ডায়াগোনাল বরাবর হচ্ছে গিয়ে 1 হবে, অ্যান্ড আমার কিছু মাল্টিপ্লায়ার হবে যে নিচের দিকে মাল্টিপ্লায়ারগুলো, অ্যান্ড বাদ বাকি জিনিসগুলো হচ্ছে 0 হবে। সো এখানে কিন্তু আনলাইক আগেরবারের মতন এখানে কিন্তু অত বেশি ক্যালকুলেশন নেই। আমি কিন্তু এই পজিশনগুলোর জন্য মাল্টিপ্লায়ার বের করে রাখছি। সো ফর এক্সাম্পল, আমি যদি এখানে রো 2 কলাম 1 এর কথা চিন্তা করি, বেসিক্যালি A21 এর কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মাল্টিপ্লায়ারটা দেখে আসি। সো আমাদের মাল্টিপ্লায়ারটা বেসিক্যালি আমি এখানে বের করছিলাম। এই যে বেসিক্যালি যেখানে M21 মাল্টিপ্লায়ারটা, M21 মাল্টিপ্লায়ারটা কিন্তু 1 ছিল। সো এখানে যে 1 ভ্যালুটা বের করতেছিলাম, আর 1 মাল্টিপ্লায়ারটা বের করতেছিলাম, সেটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু আমি এই যে 2 1 পজিশনে বসাই দেবো। সো আমার কিন্তু এই পজিশনে মাল্টিপ্লায়ারটা বসে গেল। তারপর হচ্ছে গিয়ে আমার M31, তার মানে রো 3 কলাম 1, এখানে কিন্তু মাল্টিপ্লায়ারটা 2 ছিল, আমি কিন্তু এক্স্যাক্টলি মাল্টিপ্লায়ারটা বসাই দেবো, এখানে 2 বসাই দেবো, অ্যান্ড সো অন এন্ড সো ফর্থ, এখানে -2 বসাচ্ছি। একটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে কিন্তু কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। তার মানে আমার আগে যে ক্যালকুলেশনগুলো ছিল সেই ক্যালকুলেশনগুলো দিয়েই কিন্তু এখানে মাল্টিপ্লায়ারগুলো বসাচ্ছি, আমার এক্সট্রা কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না। পরে হচ্ছে গিয়ে আমি এখানে এল বাই ইকুয়ালস টু বি ফর্মুলা ইউজ করে আমি হচ্ছে ফরওয়ার্ড সাবস্টিটিউশন করবো। তার মানে হচ্ছে আমি ফার্স্টে y1 এর ভ্যালুটা বের করবো লাইক দিস। দেন আমি হচ্ছে গিয়ে y1 এর ভ্যালু ইউজ করে y2 এর ভ্যালু ইউজ করবো, y2 ভ্যালু বের করবো লাইক দিস, অ্যান্ড ফাইনালি আমি y1 অ্যান্ড y2 ভ্যালু ইউজ করে y3 ভ্যালুটা বের করবো লাইক দিস। সো আমি এখানে ভ্যালুটা পেয়ে গেলাম y এর ভ্যালু। এখন এই y এর ভ্যালু পাওয়ার পর আমার বেসিক্যালি ux ইকুয়ালস টু y এখানে প্লাগ ইন করতে হবে। আই অলরেডি হ্যাভ u, ওই যে উপরে ক্যালকুলেশন করে আসছি। তারপর হচ্ছে গিয়ে এক্স হচ্ছে গিয়ে আননোন ভ্যারিয়েবল, যেটা আমার আলটিমেটলি বের করা লাগবে, অ্যান্ড ওয়াইটা তো আমি এটাকে ক্যালকুলেটই করলাম। তারপর আমার ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে হোয়াট আই নিড টু ডু, আমি ফার্স্ট হচ্ছে গিয়ে এক্স থ্রি বের করতেছি, দেন এক্স থ্রি ভ্যালু ইউজ করে আমি হচ্ছে এক্স টু বের করতেছি, অ্যান্ড দেন আমার এক্স টু আর এক্স থ্রি ভ্যালু ইউজ করে কিন্তু ফাইনালি এক্স ওয়ান বের করবো। সো আলটিমেটলি আই গেটিং আমার এক্স এর ভ্যালুগুলো। সো এই এক্স এর ভ্যালুগুলোই কিন্তু আমাদের বের করা আলটিমেটলি টার্গেট ছিল। সো লেটস লুক এট দি সামারি। সো সামারিতে ফার্স্টে হচ্ছে কি আমাদের এ ওয়ানটা জেনারেট করা হবে। এ ওয়ানটা হচ্ছে কি আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। সো আমার ইকুয়েশন থেকে আমি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা বানাবো। দেন হচ্ছে কি আমাদের এফ ওয়ানটা ক্রিয়েট করা লাগবে ফ্রম এ ওয়ান। দেন সেখান থেকে এ টুটা ক্রিয়েট করা লাগবে। এ টুটা ইজ বেসিক্যালি এফ ওয়ান ইন্টু এ ওয়ান। সো আমার এই এ টু থেকে আমার কিন্তু এফ টুটা জেনারেট করা লাগবে। একটা জিনিস অনেকটা ভুল করে যে এফ টুটা অনেকটা হচ্ছে ডাইরেক্টলি এ ওয়ান থেকে জেনারেট করে, সেটা কিন্তু ভুল। আমার কিন্তু এ টু থেকে এফ টুটা জেনারেট করতে হবে। দেন আমি হচ্ছে কি এ থ্রি জেনারেট করবো। এ থ্রি জেনারেট করার জন্য আমার হচ্ছে এফ টু ইন্টু এ টু করলেই হয়ে যাবে। সো অ্যাট দিস পয়েন্ট আমার একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম হবে। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট,
এট দিস পয়েন্ট আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ফর্ম হচ্ছে ইট ইজ ফর 3/3 ম্যাট্রিক্স। আমি যদি 4/4 ম্যাট্রিক্স করি তখন কিন্তু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম হবে না। ওকে, এরপর বেসিক্যালি যে জিনিসটা করতে হবে, এটা আমাদের বেসিক্যালি ফার্স্টে হচ্ছে গিয়ে এল ওয়াই ইকুয়ালস টু বি, এই ফর্মুলা ইউজ করে আমার হচ্ছে গিয়ে ওয়াইটা ফার্স্টে বের করতে হবে, অ্যান্ড দেন আমাদের হচ্ছে গিয়ে এখানে ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই, এই ফর্মুলাটা ইউজ করে আমার এক্সটা বের করতে হবে, উইচ ইজ মাই ফাইনাল টার্গেট। এখানে কিন্তু ওয়াই ভ্যালুটা আমি কিন্তু অবভিয়াসলি এখান থেকে পেয়ে গেছি অলরেডি। সো এইভাবে করি আমরা সিস্টেমের সলিউশন বের করব। সো দ্যাট ওয়াজ অল রিগার্ডিং LU ডিকম্পোজিশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।